হঠাৎ করেই একটা লাইভে চলে এলাম একটা কথা বলার জন্য। বর কাকে বলে জানো? সরি সরি সরি। বউ কাকে বলে জানো? যে 5 মিনিট আগে একটা সেফটি পিন কোথায় রেখেছে ভুলে যায়, কিন্তু 5 বছর আগে বর কি বলেছে সেটা নিয়ে তার পিছনে লেগে থাকে, তার নামই বউ। সবসময় ছেলেদের কিন্তু দোষ হয় না, এটাই হলো ব্যাপার। আর একটা শখ, বাবা মা তো ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছে, পালিয়ে বিয়ে করে যে কি সুখী পাওয়া যায়, এর থেকে ওর থেকে গিফট পেয়ে সংসার চালানো, সো স্যাড। এত কিছু পাইনি গো বন্ধুরা, যেটুকু পেয়েছি ওই টুকিটাকি সোনার জিনিস যা পেয়েছি। এত লোক খাই সোনার জিনিস, ডিনার সেট, শাড়ি, বিছনার চাদর এসব পেয়েছি। কেউ বিয়েতে মাইক্রোওভেনও দেয়নি, ফ্রিজও দেয়নি, মিক্সার গ্রাইন্ডারও দেয়নি, আর বাকি রইল খাট। এখন মনে হচ্ছে পালিয়ে গিয়ে বিয়ে করে নাটক করলেই ভালো হতো, যে বাবা মায়ের সাথে কন্ট্যাক্ট নেই। কার উদ্দেশ্যে বললাম অবশ্যই তোমরা বুঝতে পেরেছ, নামটা আর বললাম না। সে বাড়ি থেকে চলে এসছে, ফার্স্টে বলেছিল কিছু আনেনি, এখন দেখা যাচ্ছে তার পুরনো ড্রেসগুলিই ঘুরে ফিরে পড়ছে, লং স্কার্ট, ওয়ান পিস, যাই হোক না কেন, ইচ অ্যান্ড এভরিথিং। তাই এমন মিথ্যে কথা বলার কোনো মানেই হয় না। তুমি যদি সত্যি আমাদের হিন্দু ধর্মকে মেনে নাও, তাহলে সবার আগে তোমার শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি শ্বশুরকে কনভিন্স করে সেখানে থাকাটা উচিত আমি মনে করি। আমরা তো হিন্দু ধর্মের মেয়ে বউ যাই বলো, আমাদের তো মানতেই হবে। আমরা সিঁথিতে সিঁদুর পরি স্বামীর মঙ্গল কামনায়, আমার কাছে এটা কোনো কন্টেন্ট নয়। আশা করি আমার মতন যারা হিন্দু আছো তারাও সিঁথিতে সিঁদুর দাও স্বামীর মঙ্গল কামনার উদ্দেশ্যে। এই যে শাখা পলা পরি স্বামীর মঙ্গল কামনার উদ্দেশ্যে। চলো বন্ধুরা, কার উদ্দেশ্যে বললাম তোমরা বুঝে গেছো। চলো টাটা।